শুধুমাত্র দান করলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না, বরং হিংসা অহংকার ভুলে গিয়ে অন্যের সাথে যখন নিজের কোনো পার্থক্য খোঁজা না হয়, ঠিক তখনই মানুষের মতো মানুষ হওয়া যায়। অপু বিশ্বাস তো রইসুদ্দিনের বাড়িতে গিয়ে নিজের রেকর্ড আরো খারাপ করে দিলেন। সেখানে অপু বিশ্বাসের বেশ কয়েকটি ব্যবহার চোখে পড়ার মতো ছিল, যা একজন ব্যক্তিত্ববান মানুষের থেকে কখনোই কাম্য নয়। রইসুদ্দিনকে সহযোগিতা করে এসেছেন এবং আরো করার প্রতিশ্রুতিও দিয়েছেন অপু বিশ্বাস। একই সাথে রইসুদ্দিনকে বাবার সম্মানও দিয়েছেন তিনি। তা থেকে নিশ্চিতভাবে বলা যায় উদার মনের পরিচয় দিয়েছেন অপু বিশ্বাস। রইসুদ্দিনের বাড়িতে যাওয়ার সময় এবং বাড়ি থেকে ফেরার সময় অপু বিশ্বাস তাদের প্রতিবেশীদের সাথে আনন্দঘন মুহূর্ত পার করেছেন। আর তারই একটা ভিডিও চিত্র আবারও তোপের মুখে ফেলেছেন অপু বিশ্বাসকে। যেই ভিডিওতে দেখা যায় একজন মহিলা অপু বিশ্বাসের কাঁধে হাত রেখে ছবি তুলতে গিয়েছিল, কিন্তু অপু বিশ্বাস তার কাঁধে সেই নারীর হাত রাখতে দেননি, যেখানে সহজভাবে বোঝাই যাচ্ছে যে অপু বিশ্বাসের মধ্যে এখনো অহংকার আছে। উনি একজন চিত্রনায়িকা, বিশেষ মানুষ, সেলিব্রিটি। একজন সাধারণ মহিলা তার কাঁধে হাত রেখে ছবি তুলতে পারেন না। অনেকেই হয়তো বলতে পারেন যে আশেপাশে অনেক পুরুষ আছে, অনেক মানুষ আছে, তাই হয়তো সে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু যেই মহিলাটা তার সাথে ছবি তুলতে গিয়েছিল তিনিও তো একজন নারী। তো সেই হিসেবে এই নারীকে তার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করাটা মোটেই উচিত হয়নি। অপু বিশ্বাস হয়তো রইসুদ্দিনের কাছে এখন নিজের মেয়ের থেকেও বেশি আপন, কিন্তু রইসুদ্দিনকে সহযোগিতা করতে গিয়ে অপু বিশ্বাসের বেশ কয়েকটি কর্মকাণ্ডই তাকে এখন তোপের মুখে ফেলেছে। সবচাইতে বড় কথা, একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করে যেই হারে অপু বিশ্বাস এটা প্রচার করেছেন, এটা কিন্তু মোটেই তার কাছ থেকে কাম্য ছিল না। এবং ওখানে যাওয়ার পর একজন নারী তার সঙ্গে ছবি তুলতে চান, আর উনি সেরকম ভাবে রেসপন্স করেননি, বরঞ্চ দেখতে গেলে একটু দৃষ্টিকটুই লাগছে তিনি যে কাজটা করেছেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অপু বিশ্বাসের কি আদৌ এই কাজটা করা ঠিক হয়েছে?